হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক আশ্রমে। তো দেখো আমাদের সাথে অনেকেই যাচ্ছে। এই দেখো আশ্রমের পাশে এটা একটা কলেজ। ওই দেখো দূর থেকে আশ্রমটা দেখা যাচ্ছে। আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করলাম। তো এখানটায় হচ্ছে আশ্রমে যজ্ঞ অথবা অন্য কঠিন সময় খেতে দেওয়া হয়। পাশে দেখো সবজি ক্ষেত। আমরা আস্তে আস্তে আশ্রমের উপরে উঠলাম। এটা কিন্তু ব্যাক সাইড, আমরা ব্যাক সাইড দিয়ে উঠছি, কারণ আমরা ওই পাশ থেকে এসেছি, তো এই জন্য তোমাদের আমি সামনের পার্টটাও ঘুরে দেখাবো। তো চলো তোমাদের সাথে দেখাই। এটা হচ্ছে সামনের পার্ট, এই পাশ থেকেই প্রবেশ পথ। দেখো তোমরা আশ্রমের ঠাকুরগুলো দর্শন করো। তো এই আশ্রমের পাশেই কিন্তু সবজি ক্ষেত। দেখো কত সবজি লাগিয়েছে, অনেকটা ফাঁকা জায়গাও আছে। তো ওখানে ধনিয়া পাতা চাষ করেছে। তোমাদের নিচটাও আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো আমরা এখন একটু নিচটা ঘুরে আসি। তো তোমাদের নিচটা আমি এখন ঘুরিয়ে দেখাই। দেখো সবজি ক্ষেতটা পাশ থেকে কত সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক রকমের সবজি লাগানো আছে। দেখো মন্দিরটাও দূর থেকে অনেক সুন্দর লাগতেছে। আমি এখন তোমাদের নিচটা ঘুরে দেখাবো। তো এই দেখো ওখানটায় কিন্তু ওই যে 108 বার প্রদক্ষিণ করে সেই জায়গাটা। এইখানে আশ্রমে সব গোসাইরা থাকে। তো ওই দূরে ওই লাল মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির। এইটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে শিব পূজাও করা হয়। তো চলো আমরা আবার উপরে যাই। আমাদের সাথে কিন্তু দিশা এসেছে। দিশাকে হয়তো তোমরা চেনো না। দিশা হচ্ছে আমার ভাসুরের ছেলের মেয়ে। তো একটু দুষ্টু কিন্তু অনেক কিউট। ওই দেখো পাশেই কিন্তু একটা পুকুর আছে। তো দূর থেকে কিন্তু দেখো দূর থেকে কিন্তু স্কুল কলেজগুলো দেখা যাচ্ছে। এখানে গোসাইরা থাকে। তো আবারও তোমাদের সাথে একটু ওই দুইটা জায়গায় দেখাই দিই। এই দেখো দূর থেকে মন্দিরটা অনেক সুন্দর লাগছে। দিশা কিন্তু দুষ্টামি শুরু করে দিয়েছে। দেখো পাশে এরা ব্যাডমিন্টন খেলার জায়গা রেডি করছে। ওই দূরের এই জায়গাটায় কিন্তু সেই যজ্ঞের সময় খিচুড়ি সব মহাপ্রসাদ খেতে দেওয়া। তো দেখো সবাই মিলে রৌদ্রে বসে গল্প করতেছে। দিশা তার ভিতরে নাচানাচি শুরু করে দিয়েছে। ও কিন্তু অত্যন্ত একটা মজার মেয়ে। তো চলো আমরা উপরে উঠে যাই। দেখো এটা হচ্ছে বৃন্দা দেবী। তো তোমাদের ঠাকুরগুলো আবার একটু আমি দেখাই। এবার তোমাদের মন্দিরের একটু চারপাশটা ঘুরে দেখাবো। সবাই গল্পে মজে আছে। তো চলো তোমাদের সাথে একটু দেখাই। ওইটা কিন্তু ওই পথটা কিন্তু সেই পথ যে পথ দিয়ে আমরা আসলাম। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। ওইটা হচ্ছে মন্দিরের মেইন গেটের চূড়া দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর। তো এখানে তোমাদের সবাইকে বাই। তোমাদের কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো মন্দিরটা। বাই।